নাস্তাটা খাওয়ালি না ঠিক করে। চট করে মানে তুই কালকে সারা রাত তুই আসছিলি, তুই এই বাড়িতে সুস্থি লিগা, তুই জানোস না আমি এই বাড়িতে কাম করি, আমার এই বাড়িতে আয়া তুই কি আমার চাকরি খোয়াইতে চাস? এই আমার চাকরি খোয়া তো লাভ কি? একটা করে জিগা আপনি কোথায় ছিলেন কালকে সারা রাত? বাইর খাইয়া পুরা ছিলাম। বাইর খাওয়ার কারণ ছিনতাইকারী ধরছিল। ওকে তুমি সাইডা না ওরে ধরো চিন্তা করে এবার না পাই ওনারে মারবো। হ্যাঁ এগুলো বিরে করতেছিস তুই? আমি তারে কেমনে পাবো? এই তো আমার বাইরে লয়ে আইছে। হ্যালো এস দেখে আমি বাইরে বিদাও। তুই কিন্তু নাস্তাও তো খাওয়াইলি না। রোজা রমজানের দিন নাস্তা খেতে স্যার শরম করে না? তোর এরা নাস্তা খাবো আমি রোজার দিন বাইরের দিন। লাইতেছে এই মিয়া কাল রাতে কই আছিলে? আপনার নিজের কোনো কাজ কাম নাই? হ্যাঁ, আমার ঘর আর আমার ঘরের লোক নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, আর আমি কইছিলাম এটা দিয়ে আপনি করবেন নাকি? আমি জানি না কিছুই করবো, তো একটা বিষয় আপনার জানা উচিত, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার বউ আর আপনার মাইয়া বিপদ হয়ে যাইবে। আপনি কাল রাতে বাড়িতে আসেন না, সে সারাটা রাত রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে খুঁজছে আপনারে। ওর যদি কোনো বিপদ হয়ে যাইতো, সারা রাত আমার খুঁজছে মানে? আপনি বাইরে চলে গেলে না এলে সারা রাত বড় ও আপনারা খুঁজে। আপনার জন্য যে মানুষটা সারাক্ষণ পাগল থাকে তারে আপনি মূল্য দেন না। সবসময় বলে বিপদ না হইলে সজীব ঘরের বাইরে থাকে না। যেদিনে আপনি বাড়িতে না আহেন আপনার খুঁজতে বাইরে যায়। সংসারটা সংসারের মতো করেন। যে আপনার জন্য জীবনের সব সুখ বাদ দিছে তারে আপনি অবহেলা করেন না। দাদু এই নাও চা। না এখন তো খাওয়া যাবে না, রোজা না, ইফতারের পরে খাও। হ্যাঁ বলো তো দাদু ভাই, ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার দাদু তো অনেক কিছু জানে। থ্যাংক ইউ। এবার বলো তো নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রোজা কয়টা? 30টা। আল্লাহ তোমাকে সুন্দর জ্ঞান দিয়েছেন। আচ্ছা দাদু, কিছু খেলে রোজা চলে যায়? রোজা চলে যাবে কেন? হ্যাঁ, রোজা ভেঙে যায় যদি তুমি কিছু খাও। ভুল করে কিছু খাও তাহলে তোমার রোজা ভাঙবে না। তোমার জন্য এই চকলেট এনেছি, এখন খাবে না কিন্তু ইফতারের পরে খাবে। আচ্ছা দাদু ভাই, আমি আমার বন্ধুকে উত্তর দিয়ে আসি। আচ্ছা দিয়ে আসো, কিন্তু তোমার বন্ধুকেও বলে দেবে ওই জন্য দিনের বেলা না খায়, ইফতারের পরে খেতে হবে। আচ্ছা দাদু, এই নাও কিটক্যাট। এটা কিন্তু ইফতারের পর খাবে, ঠিক আছে? আমার জ্বর আছে এই জন্য আমি খাবো না। আরে এটা খেলে জ্বর কমে যাবে। আচ্ছা দাও। তুমি ওর সাথে কেন কথা বলো? আলিশা তোমাকে বারণ করছেন ওর সাথে কথা বলতে? সরি মামুনি। জেবা রান্না করে দিও। বাকি কাজ শেষ করে দ্রুত চলে যাও। তোমাদের কোনো কথা বললে কোনো গুরুত্ব দাও না, পরিবেশটাও বুঝো। কোথায় কি বলতে হয়, কিভাবে চলতে হয় সেটা সীমাবদ্ধ বুঝতে হয়। জেবা কি হচ্ছে রে? আন্টি মাসছে। কেন? আইহে চকলেট দিতেছি। তোরা না বারবার করছি আয়সা আমার দিক থেকে কিছু দিতাম না, কিছু দিলে না কবি। আমি ওটা কইছি মামা দেতা তো দিছে। বিশেষ কেন চকলেট দিলে নিতে বউ? বলছি চকলেট খেলে ভালো হয়ে যায়। সবার চকলেট খেলে জ্বর ভালো হয় না মা, তোমার বুঝতে হইব। আলিশা মামুনির অনেক বড় লোক, এবার জ্বর হইলে এরা চকলেট খাইবো, ফল ফ্রুটস খাইবো, ভালো আছে। গরিব মানুষের চকলেট খেতে আরো বেশ কিছু অভ্যাস থাপাতে হয়। আচ্ছা